অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি অপসারণ সহ বিভিন্ন মহলের চক্রান্ত ব্যর্থ হওয়ার নেপথ্যে সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে কালের কণ্ঠকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, গত ১.৫ বছরে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো বঙ্গভবনে মব সৃষ্টি করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, কখনো বা আড়ালে গভীর চক্রান্ত। সবই ছিল আমাকে উপড়ে ফেলার ষড়যন্ত্র। রাষ্ট্রপতি জানান, নানা সংকটের মধ্যে একা তার পক্ষে মনোবল অটুট রাখা কঠিন হতো যদি না বিভিন্ন মহল থেকে আশ্বাস ও অভয়বাণী পেতেন। বিশেষ করে ৩ বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির ভাষায় বাহিনী প্রধানরা তাঁকে স্পষ্ট করে জানিয়েছিলেন, রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজয়, যা তারা যেকোনো মূল্যে রোধ করবে। বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে এসে তাঁকে মনোবল জুগিয়েছেন বলেও জানান রাষ্ট্রপতি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই একবার তাঁকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। সে সময় ৩ বাহিনী প্রধান তাঁর পক্ষে অবস্থান নেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানিয়ে দেন কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনে মব পরিস্থিতি তৈরি হলেও সশস্ত্র বাহিনী একই অবস্থান নেয় বলে জানান তিনি। এছাড়া বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির পক্ষ থেকেও তাঁকে স্পষ্ট সমর্থনের বার্তা দেওয়া হয়েছিল বলে জানান রাষ্ট্রপতি। তাঁর ভাষায়, বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, তারা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চান এবং কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে নন। IBTV USA, নিউ ইয়র্ক।